দেখো এই ভিডিওতে আমি সমাধান করাবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 5 এর পেজ নাম্বার 76 পেজের 1 এবং 2 এই দুটো ম্যাথ এই ভিডিওতে আমি সমাধান করাবো। দেখো 76 পেজে যতগুলো ম্যাথ আছে এখানে 1 থেকে 10 আছে, এই 10টা ম্যাথই হচ্ছে ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা ফার্স্ট টার্ম পরীক্ষায় একটা ম্যাথ অবশ্যই কমন পাবে। তাহলে দেখো 1 নম্বরে ম্যাথে দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল 1035 এবং একটি সংখ্যা 23 হলে অন্যটি কত। তাহলে হচ্ছে দুটো সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে এবং একটি সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটা বার করার নিয়মটা কি তোমরা দেখো। তাহলে দেখো এখানে আমরা লিখব দুটি সংখ্যার গুণফল। দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1035। একটি সংখ্যা হচ্ছে সমান হচ্ছে 23। তাহলে অন্যটি কত? তাহলে অতএব আমরা লিখব অন্য সংখ্যাটি দেখো যদি দুটি সংখ্যার গুণফল থাকে এবং একটি সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে অন্য সংখ্যা বার করার নিয়ম হচ্ছে অন্য সংখ্যা হচ্ছে গুণফল কে যদি আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আরেকটা সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে দেখো 1035 কে আমরা 23 দিয়ে ভাগ করব। তাহলে দেখো ভাগটা আমি এখানে করে দিচ্ছি 1035। তাহলে দেখো প্রথমে যদি আমরা 10 নিই তাহলে ছোট হয়ে যাচ্ছে 3 নিব, তাহলে 103। দেখো এটা হচ্ছে প্রথমে আমি 4 বার দিচ্ছি, কারণ হচ্ছে তোমরা যদি না পারো তাহলে এইভাবে গুণ করে নেবে। 23 কে 2 দিয়ে গুণ করলে 3 গুণে 6 46, আবার 23 কে 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 গুণে 6 69, আবার 23 কে 4 দিয়ে গুণ করবে 4 3 4 12, 4 3 8 মানে 92, আবার 23 কে 5 দিয়ে গুণ করবে 5 3 5 15, 5 5 10 11। কেন গুণ করবে? দেখো আমরা যদি 3 নিই তা 69, তাহলে অনেক ছোট হয়ে যাচ্ছে। 4 নিলে 92, 5 নিলে 115, 5 যদি নিই তাহলে 115 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে 4 নেব। তাহলে 4 নিলে কি পাচ্ছি 92, তাহলে হচ্ছে 92 আমরা এই 3 এর নিচে 2, 0 এর নিচে 9 লিখলাম। এরপরে দেখো 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা পাবো 1। আবার হচ্ছে 0 মানে আমরা এটা 10 ধরে নেব, 10 থেকে 9 বিয়োগ করলে 1, তাহলে 5টা আবার নামলো, তাহলে কত পেলাম আমরা 115। তাহলে দেখো এখানে 5 দিয়ে গুণ করে আমরা কত পেয়েছি 115, তাহলে এখানে আমরা 5 লিখব। তাহলে হচ্ছে 5 দিয়ে গুণ করলে 115 হয়ে গেল। তাহলে হচ্ছে 23 দিয়ে যদি 1035 কে ভাগ করি তাহলে আমরা পেলাম 45। তাহলে হচ্ছে অন্য সংখ্যাটি কত হবে 45। এইভাবে যদি গুণফল এবং একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে অন্য সংখ্যাটি তোমরা বার করবে। সেই ডিজিট যাই হোক প্রসেস হচ্ছে এইভাবে করতে হবে। এরপরে দেখো আমি 2 নাম্বারটা করাবো। দেখো 2 নম্বরে বলেছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়েছে, প্রতিটি সারিতে 4830 জন করে দাঁড়িয়েছে, সেখান থেকে 2539 জন চলে গেল, এখন কতজন লাইনে দাঁড়িয়েছে। তাহলে এখানে 3টে লাইন দেওয়া আছে এবং হচ্ছে প্রতিটি লাইনে কতজন করে দাঁড়িয়েছে সেটাও দেওয়া আছে। তাহলে আবার কিছুজন সেখান থেকে চলে গেল, তাহলে এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে সেটা আমরা বার করব। তাহলে দেখো কি করে বার করছি, লিখবো একটি সারিতে লোক দাঁড়িয়ে আছে,
আছে সমান সমান হচ্ছে 4830 জন, 4830 জন। এতজন হচ্ছে একটি সারিতে দাঁড়িয়ে আছে। অতএব তিনটি সারিতে লোক দাঁড়িয়ে আছে সমান সমান 4830 গুণ 3। কেন 3 করলাম? দেখো, একটি সারিতে যদি 4830 জন আছে, তাহলে তিনটি সারিতে নিশ্চয়ই বেশি জন আছে, বেশি থাকলে আমরা এটা গুণ করে নেব। তাহলে দেখো 3 দিয়ে আমরা এটাকে গুণ করব, 3 দিয়ে 0 গুণ করলে হচ্ছে 0, 3 দিয়ে 3 গুণ করলে 3 3 হচ্ছে 9, 3 8 হচ্ছে 24, হাত থাকলে 2, 3 4 12 আর 2 হচ্ছে 14। এতজন হচ্ছে তিনটি সারিতে দাঁড়িয়ে আছে। এরপরে হচ্ছে কতজন চলে গেছে? 2539 জন চলে গেছে। লিখবো আমরা 2539 জন চলে গেছে। অতএব এখন লাইনে দাঁড়িয়ে আছে, আমরা কি করব? এই 14490 এটা থেকে আমরা 2539 এটা মাইনাস করে দেব। তাহলে কি করে দেখো মাইনাস করব? এখানে 0 0 মানে হচ্ছে আমরা 10 ধরব। 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে, হাতে থাকলে 1। 9 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 8 হচ্ছে, 8 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 5। আবার হাতে থাকলো না, এখানে দেখো 4, এখানে 5, যেহেতু 4টা ছোট তাহলে 4টাকে আমরা কত ধরবো? 14 ধরবো। 14 থেকে 5 বিয়োগ করব, 14 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 9, হাতে থাকলো 1। তাহলে হচ্ছে 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3, 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1, 1টা নেমে গেল। তার কত হলো? 11951 জন এখনো লাইনে দাঁড়িয়ে আছে। এইভাবে তোমরা 2 নম্বরের ম্যাথের অ্যানসারটা কমপ্লিট করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা চ্যানেলটি অবশ্যই পেজটি ফলো করে রাখো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।